গৌর কার? গৌর কার হয়? বললেন যেজন আমার হয়, যেজন মুখে হরি বলে কৃষ্ণ বলে, তার ভালোবাসার বিনিময়ে, প্রেমের বিনিময়ে আমি হোকাল জন্মের মতো তার কেনা হয়ে যায়। ভাবুক প্রশ্ন করলে, আহা, জগতে যারা গৌর ভালোবাসার মানুষ, যাদের গৌরগত মন, যাদের গৌরগত প্রাণ, যারা গৌর অনুরাগী ভক্ত, তারা তো গৌর বলে কাঁদবে, তারা তো গৌর বলে ডাকবে। আর তুমি তো তাদের হবে, গৌর তো তাদের হবে। কিন্তু জগতে যাদের গৌরগত মন নয়, যাদের গৌরগত প্রাণ নয়, যাদের প্রাণ কোনদিন গৌর বলে কৃষ্ণ বলে কাঁদে না, গৌর কি তাদের নয়? যারা ভগবত নাস্তিক, যারা ভগবত বিদ্বেষী, গৌর কি তাদের নয়? মহাজন বললেন, হ্যাঁ গো, যারা ভগবত নাস্তিক, যারা ভগবত বিদ্বেষী, যাদের প্রাণ কোনদিন গৌর বলে কাঁদে না, কৃষ্ণ বহির্মুখ জীব যারা, গৌর তাদেরও হয় রে। যাদের প্রাণ কোনদিন কৃষ্ণ বলে কাঁদে না, কৃষ্ণ বহির্মুখ জীব যারা, গৌর তাদেরও হয়। কখন? তাদের প্রতি যখন কোন মুহূর্তের করুণা হয়, তখন গৌর তাদেরও হয়। মহাজন বললেন, দেখো, গৌর হরি নদিয়া এসেছে, যারা গৌর কৃপা পাবার যোগ্য, তারা গৌর কৃপা পাবে। আর যারা নিতান্তই অযোগ্য, প্রভু তাদের নিজ গুণে কৃপা পাবার যোগ্য করে তুলে কৃপা দান করবেন বলে এসেছে। তাই তো আমাদের শ্রীল নরোত্তম দাস ঠাকুর মহাশয় বললেন, প্রণমহি কলি যুগ সর্বযুগ সার। কলিযুগকে প্রণাম করলেন আর বললেন, দেখো, এই কলির হাজার হাজার দোষ, হাজার হাজার দোষ থাকা সত্ত্বেও কলির বড় গুণই হলো এটাই যে যারা গৌর কৃপা পাবার যোগ্য, তারা গৌর কৃপা পাবে। আর যারা নিতান্তই অযোগ্য, প্রভু তাদের নিজ গুণে কৃপা পাবার যোগ্য করে তুলে
কৃপাদান করবেন বলে শেষে জগতে তিনি কাউকে বাকি রাখবে না রে। ওরে কাউকে বাকি রাখবে মায়ে ধরে না